ইব্রাহিম বলছে পথিক, হাঁটা ধরেছে পথিক, পথিক হাঁটছে। ইব্রাহিম বলছে এ পথিক একটু দাঁড়িয়ে যাও। পথিক বলছে কেন দাঁড়াবো? ইব্রাহিম বলছে পথিক আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম শুনবে তো টাকা লাগবে, কারণ আমি টাকা ছাড়া আল্লাহর নাম বলি না। ইব্রাহিম বলছে পথিক তুমি যদি তোমার ওই জবানে এত সুন্দর শুনে আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যতই ছাগল আছে ছাগলের অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আরো জোরে। আরে যে আগুন পায়া বাগো সাতর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। জোরে বলে। যে আগুন পায়া বাগো সাতর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আমাদের অনেকের ধারণা যে কিছুদিন পুরেও তো জান্নাত যাব, আছে না নাই? আরে পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। মনে আছে? আপনি জীবনকে জিজ্ঞাসা করেন তো কত গুনাহ করেছিস বান্দা, তো জীবন সাক্ষী দেবে এই বান্দা তো ঘুম না পেরে সর্বমা আল্লাহর ইবাদত কর যদি জান্নাত যেতে চাস। বলবে না? বলবে না? যা জীবনে গুনাহ করেছেন আপনি। হ্যাঁ, আরে হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। নেবে? নেবে গো? বলছি যে নবী পাকের শাফাআতে জান্নাতে যাব। কি বলছে? নবীজির শাফাআতে, হ্যাঁ নবীজির শাফাআতে জান্নাতে যে যাওয়া যাবে। কি লাগবে জানেন? ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই জগতের মুমিন মুসলমান, এই যে তারা আপনার মন্ত্রটা বললো, শুনে রেখে দে, আল্লাহ জান্নাতে যেতে গেলে তোদেরকে এক আল্লাহরই জিকির করতে হবে। অথর্ব বেদের মধ্যে এভাবে লেখা আছে, যত্তদা বনদা যস্য বিশ্ব যশশ্চায়ে মৃতং যস্য দেবা যশশ্চায়ে মৃত। তারা বললো শুনে রেখে দে বান্দা, পৃথিবীর জমিনে তুই যদি মৃত্যু পরে আল্লাহ জান্নাতে যেতে চাস, আল্লাহ স্বর্গে যেতে চাস, এ বান্দা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে যেতে গেলে এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহ কি মানতে হবে? ওই আল্লাহ কি মানতে হবে? জোরে বলেন। এটা অথর্ব বেদের কথা। বললো বান্দা মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চাস আল্লাহর ইবাদত করে নে, আল্লাহকে মেনে নে। এমন করে তাদের গীতা
গীতা শ্রীমদ্ ভগব গীতাতে এভাবে লেখা আছে, পিতা হইছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গুরিয়ান না তত সমহস্ত কতহন্ন লোকত্র হস্য প্রতিম প্রভাব। তারা বলল শুনে রেখে দে, জান্নাত দিতে গেলে কি করতে হবে? 360টি মূর্তির পূজা করে জান্নাতে যাওয়া যাবে না, এইভাবে মদ্যপান করে জান্নাতে যাওয়া যাবে না, গানা বাজিয়ে জান্নাতে যাওয়া যায় না, মন্দিরে বসে তাস খেলে জান্নাতে যাওয়া যায় না, কোনো আপনার মূর্তি পূজা করে জান্নাতে যাওয়া যায় না। তারা বলল শোন, জান্নাতে যেতে গেলে পিতা ছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গুরিয়ান, একমাত্র তারই ইবাদত করতে হবে যিনি হচ্ছে সকলের মালিক, তিনি আল্লাহ। কে গো? তিনি হচ্ছেন আল্লাহ, তারই ইবাদত করতে হবে। তিনি হচ্ছেন সকলের গুরু, মানে আমার আল্লাহকে তারা বলল তিনি হচ্ছেন সকলের গুরু আর পূজাচ্য, অতএব তারই পূজা করতে হবে। ওই আল্লাহ যদি পূজা করে নিতে পারিস, মৃত্যুর পরে তুই জান্নাতে যাবি। এ জগতের মুমিন মুসলমান, তবে বেদ এমন করে মহাভারত, জানতে বাস্তা এমন করে ত্রিপিটক থেকে নিয়ে আপনার তাদের সামবেদ যজুর্বেদ যত রকমের তাদের আপনার কিতাবগুলি আছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছে। তবে পুরা বেদের মধ্যে আমার আল্লাহর নাম তারা একটা মন্ত্রেতে নিয়েছে। কটা মন্ত্রে? একটা মন্ত্রে, ডাইরেক্ট। ওটা কি জানেন? ডাইরেক্ট আল্লাহ, এই যে নামটা, কোনটা? আল্লাহ। আচ্ছা, বেদে সনাতন ধর্মে যে নামগুলো নিয়েছে আল্লাহ, আর তারা যে ডাকে প্রভু, গড, ঈশ্বর, বিভিন্ন নামে প্রভুকে ডাকে, আল্লাহকে ডাকে, কিন্তু জেনে রাখবেন আল্লাহ যিনি, তিনি আল্লাহ, তিনি গডও হতে পারেন না, তিনি ঈশ্বরও হতে পারেন না। গডের গডেজ আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, আল্লাহর কখনো দ্বিতীয় আর শব্দ নাই। জোরে বলেন, জোরে বলবেন না? হ্যাঁ? তো তাই তারা একটা মন্ত্রে এভাবে বলেছে, হোতার বিন্দ্র মহাশ্রিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকম্বর সাল্লাল্লাহু আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিলারতিকাম। আল্লাহ শব্দটা শুনতে পেয়েছেন তো? মোহাম্মদ শব্দ আছে সংস্কৃতে মোহাম্মদ, তবে মোহাম্মদের আমি চ্যাপ্টারে আসেনি। মোহাম্মদকে কতটা মন্ত্রের মধ্যে কত নামে খ্যাত করা হয়েছে, ইনশাআল্লাহ মন্ত্রগুলো আনবো। আর আমি শুধু বেদ থেকে বলবো, যতক্ষণ বলবো ইনশাআল্লাহ আপনাদের তো 2-3 ঘন্টা বেদ থেকে ওয়াজ করতে পারি, কোনো অসুবিধা নাই। ভাবছেন যে মৌলভী সাহেবটা বেদ বলে না কেন? আমাকে সেদিন একটা জায়গায় রায়গঞ্জে বলেছিল, কানে এসে বলেছিল মৌলভী সাহেব বেদ বলেন। তো শেষের দিকে বলেছিল আমাকে কি জানেন? আপনি তো শুধু আইগা হালেন, অন্যরা বলছে আপনি তো শুধু ওইগা হালেন, তাহলে বললো কেন আমাকে কানে কানে? দেখেন, তবে বেদই শোনাবো। তবে বেদ যে শুনবেন আপনি, কিছু তো লাগবে না, লাগবে না, এই লাগবে না, এমনি এমনি হয়, কিছু লাগে, মাল লাগবে, বুঝলেন? কারণ ইব্রাহিম আলী সালাম ছাগল চড়াচ্ছে, আর হঠাৎ করে আওয়াজ, কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখছে এত সুন্দর ভাবে আল্লাহর নাম কে নিচ্ছে, দেখছে একটা প্রতীক। ইব্রাহিম বলছে পথিক, হাঁটা ধরেছে পথিক, পথিক হাঁটছে। ইব্রাহিম বলছে এ পথিক একটু দাঁড়িয়ে যাও। পথিক বলছে কেন দাঁড়াবো? ইব্রাহিম বলছে পথিক আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম শুনবে তো টাকা লাগবে, কারণ আমি টাকা ছাড়া আল্লাহর নাম বলি না। ইব্রাহিম বলছে পথিক তুমি যদি তোমার ওই জবানে এত সুন্দর সুরে আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যতরি ছাগল আছে ছাগলের অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আরো জোরে, অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আপনারা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন, কারণ আমারই তো নিজে অসুবিধা, আমি আজকে গোসলও করতে পাইনি, 3-4 দিন বাড়ি ছাড়া, বুঝলেন তো কোন পর্যায়ে আছি ভাবেন। খাবার দাবারও পুরো দিন তো খেয়েছিলাম না, ওই সন্ধ্যাবেলা একবার খেয়েছি হোটেলে এসে।
একটু আমি মানে অসুস্থর মতনই আছি, তো যে আপনারা সারাদিন চাঙ্গা হয়ে যাবো। তো ইব্রাহিম বলছে টাকা লাগবে। ওই পথিক বলছি তো, বলছে অর্ধেক ছাগল দিয়ে দেবো একবার আল্লাহর নাম বললে। জোরে বলে। পথিক দাঁড়িয়েছে, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম সিজদাতে চলে গেলেন। এই পথিক বুঝলেন ইব্রাহিম যখন সিজদাতে গিয়েছে, পথিক উঠে হাঁটা ধরেছে, পথিক চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে যেন পথিক চলে যায়। ইব্রাহিম বলছে এ পথিক, এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে, টাকা যদি না দাও আল্লাহর নাম শোনাবো না। ইব্রাহিম বলছে পথিক তোমার জবান থেকে আল্লাহর নাম শুনতে বড় ভালো লাগে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার যতরি ছাগল আছে, ভেড়া দুম্বা আছে, সবগুলো তোমাকে দিয়ে দেব। ইব্রাহিমের কথা শুনে বলছে পথিক দেবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি আর একবার তোমাকে আল্লাহর নাম শুনিয়ে দিচ্ছি। পথিক দাঁড়িয়ে গেল, আপনার আল্লাহর নাম শ্রবণ করাবে ওই আল্লাহ নবী ইব্রাহিমকে। পথিক বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আবারও সিজদায় চলে গেলেন। পথিক আপনার হাঁটা ধরেছে, ইব্রাহিম আপনার আলাইহিস সালাম মাথা উঠিয়ে পথিককে আবার বলছে পথিক, ওগো পথিক একটু দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলছে ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার কাছে আর টাকা নাই, তোমার কাছে কোনো ছাগল নাই, কোনো ভেড়া দুম্বা নাই যে তোমাকে আল্লাহর নাম আমি শোনাবো। ইব্রাহিম বলছে ওগো পথিক, তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম তোমার এতরি ছাগল চড়াতে একটি গোলাম লাগবে, এতরি ছাগল দেখাশোনা করতে একটি চাকর লাগবে। আল্লাহর নাম যদি আর একবার শুনিয়ে দাও, সমস্ত ছাগলগুলি আমি ইব্রাহিম দেখাশোনা করব। পথিক বলছে ইব্রাহিম দেখবে? বলে হ্যাঁ। আবার পথিক দাঁড়িয়ে গেল, পথিক আবার শুরু করে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে। পথিক আপনার আউট, পথিক গায়েব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে আর পথিককে যেন দেখা যায় না। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলছে আল্লাহ, পৃথিবীর জমিনে একজন পথিককে কথা দিয়েছিলাম, তোমার নাম শুনে সব ছাগলগুলি তাকে দিয়ে দিয়েছে আল্লাহ। এমন করে আমি তার কর্মচারীও হয়ে গিয়েছি, একটা কারণে তোমার নাম শোনার কারণে আল্লাহ। ওগো আমার আল্লাহ, আমি এখন এই ছাগলের মালিককে দেখতে পাই না, এক্ষুনি তো আমার সম্মুখে তোমার নাম আমাকে পড়িয়ে পড়িয়ে শোনাতে ছিল। আমার আল্লাহ বলছি ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, পৃথিবীর কোন উনি মানুষ নাই, এই ইব্রাহিম উনি হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই ইব্রাহিম তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে যাবার পরে আমি আল্লাহ আমার নাম শোনাচ্ছিল তোমাকে, আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আল্লাহর নাম শুনতে গেলে টাকা লাগে, ঠিক না ভুল বলছি গো? আরে জাতির পিতা ইব্রাহিম যদি সব ছাগলগুলো দিয়ে দিয়ে একবার করে আল্লাহর নাম শুনে, তাহলে আমরা আল্লাহর ঘরে দিচ্ছি কোথায়? কোন মৌলবি কি বলেছে আমি জানি না, সহি হাদিসে নবীজি বলেছেন, আমার নবী বলেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা দেবে, আল্লাহর ঘর নির্মাণের জন্য অর্থ দেবে, আল্লাহর ঘর নির্মাণের জন্য মাল ব্যয় করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, আমার নবীজি সহি হাদিসের মধ্যে ভাবে রয়েছে, নবী আমার বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে যেন ঘর তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক আমরা ঘর তৈরি করেছি, বিবি বাচ্চার জন্য, আপনার সন্তানের জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা লাখ 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 টাকা আমরা ব্যয় করেছি, কিন্তু আমার নবী বলে আমার উম্মত আল্লাহর ঘর মসজিদের জন্য যেটা ব্যয় করেছো, এর জন্য তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে।
আরো জোরে বলেন। তাহলে জান্নাতে ঘরের আশা আছে না নাই? আছে না নাই? জান্নাতে ঘর চাই না চাই না? চাই। দুনিয়াতে সব খরচ করেছেন, আপনাকে আমি খোদার কসম করে বলে যেতে পারি মসজিদে যতটা খরচ করবেন কিয়ামতে আপনি সমস্ত খরচটাই ধরে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন এটা তোমার জন্য কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, জান্নাতেও সাথী হবে। জোরে বলবেন না? আল্লাহর কোরআন বলছে সূরা রহমানে, একটুখানি মনোযোগ দেবেন, তবে দানটা দিতে ভালো লাগবে যদি বুঝতে পারেন। নবীজি বলছে, আল্লাহর কোরআন বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান, যাকে কোরআনের অলংকারিক সূরা বলা হয়েছে, জোরে বলেন, কোরআনের অলংকারিক একটা সূরা। আল্লাহ বলছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের জাত জালাল ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা বলছে না, মসজিদ ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। জোরে বলবেন না? এগুলো ধ্বংস হবে, উঠিয়ে নেবে, কিয়ামতে ঘরটা নষ্ট করবে না আমার আল্লাহ। যেই দিনই জাজুল জিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন কম্পন দেবে, সবগুলো পুড়িয়ে ফেলে দেবে। অকাল আল ইনসানু মালাহা, মানুষেরা বলবে কি হয়েছে, কি ব্যাপার, জমিন কেন ভার নাই না? অন্য সূরাতে আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইনিল মাফুস, সবগুলো একদম তুলার মতো হয়ে উড়বে, কিন্তু মসজিদ উড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক টাকা ব্যয় করেছেন, দেখেন ডক্টর আবুল ফাজলে কথা বলেছিল, লাখো টাকা কোটি টাকা যদি তুমি সিন্ধুকের মধ্যে ভরে রাখো যাতে সমাজের কোনো কাজে আসে না, ও টাকা রাখাতে কোনো কাজ নাই। কারণ সমাজে যে কাজে আসবে ওটাই তোমার টাকা। আজকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার আমরা খরচ করি বিবি বাচ্চার জন্য, সন্তান সন্ততির জন্য, গাড়ি বাড়ির জন্য। কিন্তু আপনি কি জানেন এই যে কোটি টাকা আপনি খরচ করেছেন, সন্তান মরে যাবেন নিয়ে কাড়াকাড়ি করবে, মাল নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে, কে বাবাকে গালি দেবে, কে বলবে বাবা ভালো করে যায়নি, কে বলবে আমাকে কেন দিয়ে যায়নি। আর আল্লাহর ঘর মসজিদে যেটা আপনি দিয়ে যাচ্ছেন এটাই আপনার আমার জন্য জমা থেকে যাবে। জোরে বলেন কি নাম? নারায়ে তাকবীর। দেখেন, দেখেছেন সিংহের জাত আজকে হয়ে গেছে ম্যা 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 করছে। আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে। শক্তি কে দিয়েছে? সুস্থ কে রেখেছে? আল্লাহ। তাহলে এই যে শক্তি আল্লাহর নামে ব্যয় করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এই খুশি হবে না? তাহলে আল্লাহর নাম নিতে গিয়ে পুরো শক্তি ব্যয় করা যাবে না যাবে না? যাবে না। যদি ব্যয় না করেন আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তোরে শক্তি দিয়েছে, আর আমার নাম নিতে গিয়ে শক্তি বেরাই না, তোর শক্তি আসে না তোর। আর ভোটের মিছিলে গিয়ে তো খুব চিল্লিয়েছিলি, এসে বাড়িতে আদা চাবাছিলি। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার দূর যায়নি, পুরো শক্তি এখনো লাগাতে পারিনি। একদম জাজবা নিয়ে পুরা শক্তি লাগিয়ে দেবেন। আল্লাহ নাম করতে গিয়ে পুরা শক্তি লাগাবেন, তো শক্তির বরকত দেবে আল্লাহ। জোরে বলেন দেবে না দেবে না? নারায়ে তাকবীর। তবু পুরো শক্তি লাগাইনি, দেখেছেন লুকিয়ে রেখেছে কিছু। তাহলে আমরা আল্লাহর নামে নারায়ে রিসালাত 500 টাকা মসজিদে করেছে, দান কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলবেন না? দেখেন এখানে অনেক যুবক আমার ভাই আছে, বহু ট্যুরে, বহু জায়গাতে দেখা যাচ্ছে পিকনিক করতে গিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ফিরতে গিয়ে বহু টাকা ব্যয় করেছে। আমি 5 জন যুবককে দেখব জীবনে নামাজ দেখেন পড়তে পারে না, রোজা অনেকে রাখতে পারে না, কিসের জন্য? ইনকামের জন্য, কামাইয়ের জন্য। কিন্তু বিবি চেনা দেবে না, স্ত্রী চেনা দেবে না, সন্তান চেনা দেবে না, মা চেনা দেবে না, বাবা চেনা দেবে না আপনাকে। মনে রাখবেন এটাই গিয়ে সেই দিন আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে দিয়ে যাচ্ছেন
পাঁচজন যুবক পাক পাজাতনের মহব্বতে 5টা করে 1000 টাকা 1 বছর সময় আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবী বলেছেন দ্বিগুণ বরকত আল্লাহ তাকে দান করে যে আল্লাহর রাস্তায় ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি কোরআনের আয়াতের মধ্যে একটা দেখলেন না, আল মুনফিকিন, আল্লাহ বলছে আল্লাহর রাস্তায় ব্যয়কারীগণ যারা, তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি আপনার হাতে টাকা নাই, ওয়াদা করে দেখেন, আমার আল্লাহ বলেন আমি দ্বিগুণ বরকত তাকে দান করি যেই ব্যক্তি আমার রাস্তাতে ব্যয় করতে থাকে। জোরে বলেন। আবু দাউদের হাদিস, নবীজি বলছে শোনো আমার উম্মত, আল্লাহ তোমাদেরকে বেহিসাব দান করেছে। আমার নবী বলে শোনো আমার উম্মত, আল্লাহ তোমাকে বেহিসাব দান করেছে। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে তুমি যখন হিসাব করবে, আমার আল্লাহ বলে বান্দারে তোকে বেহিসাব দিয়েছি, এবার থেকে আমি আল্লাহ হিসাব করে দেব। কারণ তুই হিসাব করে দিবি, আমিও আল্লাহ তোকে হিসাব করে দেব। তুই বেহিসাব দিবি, তা আমিও আল্লাহ তোকে বেহিসাব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিসে নবীজি এই কথা বলেছেন। তাহলে 5 জন যুবক 1 বছর সময় থাকছে, 5টা করে 1000 টাকা পাক পাজাতনের মহব্বতে, পাক পাজাতনের ভালোবাসাতে, প্রেমে পড়ে। ভাবছেন যে আমার সিন্ধুকে 5 লক্ষ টাকা ভরা আছে, আপনি কি জানেন 1 সেকেন্ডও টাইম লাগবে না টাকাটা ফুরাতে? লাগবে? এই লাগবে। একবার মেডিকেল করাতে গিয়ে সব শেষ। কিন্তু নবী বলছেন সাদাকাতু তারাদ্দুল বালা। এই দেখেন একজন 500 টাকা করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। একটু চটচট করে দিয়ে যাবেন, বেদ কুরআনের দিকে এগিয়ে যাবে। তারা আপনার অথর্ব বেদের মধ্যে আমার আল্লাহকে নিয়েও বলেছে, নবীকেও নিয়েও বলেছে, যেমন করে তারা আপনার অথর্ব বেদের মধ্যে বলেছে অজমাসু গমারু হে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণা নিবেদন চিররন্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 দশান কোনি জনিয়র ওসাদি অথতে সম্ভবিসন্তি মানং সিবিসদা নিবে বসুদে বাংলাগাতি পুণ্যগন্ধন স্প্রিজাম পরজন পদানংবে হাতিস কিনান সদেবা ধর্মা ক্ষেত্র যোগা দেবালকচারা হুষ্টপুষ্ট সন্তুষ্ট কলকরজুনি চাবুবা নানা দেবাদিলিঙ্গে সুবসানি বুঝিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন শান্তি। মানে বলবো, তবে একটু চটচট করে আসবেন। এক পীর সাহেব আছে, এরপরে বারা পীর সাহেব হুজুরের সঙ্গে আমার পরিচিত হয়েছিল ওখানে গিয়ে, আলমগিরি মাদ্রাসা, হুজুরেরই মাদ্রাসা, আমি গিয়েছিলাম জলসায়। তো যাই হোক, উনি আছেন খুব আল্লাহ ওয়ালা ব্যক্তি, কারণ ওনাদের চেহারা দেখাও নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন 500 টাকা করেছে দান। 5000 টাকা কেউ নাই গো? কেউ নাই? সেদিন মালদাতে ছিলাম, তো একটা 8টা গরু দিচ্ছে জবাই করে খাওয়ার জন্য জালসাতে। আপনি তাজ্জুব হয়ে যাবেন। আগামী রবিউল আওয়ালে জবা করে সব খাবে, তো 8টা গরু দিল। বলে গরু দিব আমি একটা, মৌলভী সাহেব দোয়া করে। সুবহানাল্লাহ। এরকম ভাবে 8 জন পাল্লা পাল্লি দিয়ে। আরে দানে তো পাল্লা পাল্লি করতে হয় না, করতে হয় না? নবীজি বলছে সাদাকাতু তারাদ্দুল বালা, তোমার মুসিবত থেকে তুমি যদি হেফাজত থাকতে চাও আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল করাতে হবে না, ডাক্তারকে গুনতে হবে না, এখানে ওখানে গুনতে হবে না, ওষুধপাতি গুনতে হবে না, খেতে আপনার কেসে এতে গুনতে হবে না। কিন্তু আপনি যদি মুসিবতে গ্রেফতার হয়ে যান, মনে রাখবেন যে সমস্ত কিছুতে আপনার খরচ করতে 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 আপনি ফেরাল হয়ে যাবেন। তাই নবীজি বলে দিয়েছেন আর সাদাকা তারাদ্দুল বালা, সাদাকা হচ্ছে মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদাকা স্বরূপ আর একটু চটচট করে যদি দিয়ে যান, 2 জন ব্যক্তি 500 করে দিয়েছে, 5000 করে আমি জানি, কারণ এর আগেও বক্তা কালেকশন করেছে, তারপরের বক্তাও কালেকশন করেছে। শেষের দিকে আর কতটা পাওয়া যাবে মাল, হ্যাঁ না? যাক যাক, শেষের দিকে মাল কতটা পাওয়া যাবে, তবু যতটা পাওয়া যায়, যার শেষ ভালো তার সব ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো, কেউ বাদ যাবেন না। দেখেন আমি বলেছি 5000, 5000 তো পাচ্ছেন না, আপনি ভাবছেন যে 5000 কোথা থেকে দেব। যেটা পারবেন একটু এসে দিয়ে যান, ইনশাআল্লাহ দোয়া হবে, কোনো অসুবিধা নাই। কারণ আপনি বারবার দিতে পারেন। আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহর দরবারে একটা পুটলি নিয়ে এসেছে, বললেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুটলিটা খুলছে, পুটলির মধ্যে একটা প্রদীপ। নবীজি আবু বকরকে বলছে, আবু বকর এত বাড়ির প্রদীপ। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কিছুই ছিল না,
আমার বাড়ির প্রদীপটাও আমি নিয়ে এসেছি। আমার নবীজি দেখছেন রান্না করা হাঁড়িটাও ওতে ভরা আছে। আমার নবী বলছে, আবু বকর, এতে দেখছি রান্না করা হাঁড়িটাও যেন ভরা আছে, কি ব্যাপার তুমি রান্না করা পাত্রটাও এনেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন শুনতে এসে 500 টাকা করেছে দান, আর আরেকজন আপনার 100 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার ঘরে, তাদের কবরগুলোকে কুশেদা মানোয়ার করুন। দুনিয়ার জমিনে দীর্ঘ দ্বিগুণ বরকত দিন, আল্লাহুম্মা আমিন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রান্না করার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আমার নবীজি একটা একটা করে আপনার দেখছেন, ওর মধ্যে যেন একটা ছুঁচো পাওয়া যায়, মানে ওই সেলাই করা সুই যাকে বলে। আমার নবী সুইটা দেখে নবীজির 2 চোখ দিয়ে পানি গড়ে যায়। নবীজি আবু বকরকে বলে, ওগো আবু বকর, ছুঁচটা কেন তুমি এর মধ্যে নিয়ে এসেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রান্না করার পাত্র থেকে নিয়ে, আমার বাড়িতে ওতে প্রদীপটা থেকে নিয়ে, ছুঁচটা থেকে নিয়ে নবীজি আমি সবগুলো নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবী আবু বকর, স্ত্রী পরিবারের জন্য কিছু তুমি রেখে আসো নাই? আবু বকর বলে, আল্লাহ খোদার কসম, ওগো নবীজি, বাড়িতে আমার আল্লাহর রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। রান্না করা হাঁড়ি পর্যন্ত আপনার দরবারে এনে হাজির করে দিয়েছি। আমার নবীজি আবু বকরকে গলার সঙ্গে জড়িয়ে ধরে নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহকে বলছে, আল্লাহ, আবু বকর আমার এই দুনিয়ার সাথী, আবু বকর হচ্ছে আমার পরের দুনিয়ার সাথী। আমার আল্লাহ জানায়, হাবিব, আপনার দরবারে যত মাল এনে তারা দান করেছে গো নবী, সর্বোত্তম দান হিসাবে আমি আল্লাহ আবু বকরের দানকে আমি আল্লাহ পছন্দ করেছি। একটুখানি মুসলমান যদি, মুসলমানের মন মানসিকতা উদারতা যদি আবু বকরের মতো কিঞ্চিত পরিমাণ হয়ে যায়, খোদার কসম এমন মসজিদ গুলো ইট দিয়ে করা লাগবে না, মুসলমান সোনা দিয়ে করে দেবে। দেবে না? দেবে না? মুসলমানদের হাতে যা এখন মাল আছে, আবু বকরের উদারতা যদি কিঞ্চিত পরিমাণ তাদের অন্তরে এসে, ইট লাগবে না, পাথর লাগবে না, বালি লাগবে না, মার্বেল লাগবে না, শুধু সোনা দিয়ে এতগুলো মসজিদ তৈরি হবে। ঠিক বললাম না? তাহলে সোনা দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, আমরা তৈরি করছি ইট দিয়ে, তার মানে আমরা ওই উদারতা, ওই মনোযোগ, ওই ভালোবাসা, ওই প্রেম আমাদের মধ্য থেকে অনেক অংশে কমে গিয়েছে। তাই বলবো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু চটচট করে আপনার, তাই যে মন্ত্র পড়েছি একটা একটা করে মানে করব, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? কি নাম গো? আল্লাহর কোরআন এভাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। এই জগতের মুমিন মুসলমান, মুহাম্মদ শব্দটি হচ্ছে আরবি শব্দ। এই শব্দের যদি সংস্কৃতি ভাষাটা দেখতে যান, যে মুহাম্মদ শব্দের সংস্কৃতি ভাষাটা কি হতে পারে, আপনার জগবেদের মধ্যে এভাবে দেওয়া আছে, নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমং, মানে নরাসং নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে। ওই নরাসং নামে যে ব্যক্তিটা আসবে, ওনার প্রকাশ্য নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নরাসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ আরবি শব্দ, এই আব্দি শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, মানে তারা আপনার সংস্কৃতি ভাষায় নরসং বলেছে, আর আরবি ভাষায় যাকে মুহাম্মদ বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানবকে বললে, জগতের মানব তোদের যদি চিনতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, আমরা তার পরিচয়খানা সুন্দর করে দিয়ে দিচ্ছি। বলে কি পরিচয় পণ্ডিত বলো? বললো শুনে রেখে দে, অসম মাসু কামারুহে দেবদত্তং জগৎপতিং, যিনি মুহাম্মদ হবে তিনি বিশ্ব মানব হবে। মুহাম্মদ যিনি হবেন তিনি সমস্ত ধরনের সদ্গুণের অধিকারী তিনি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বললে পণ্ডিত,
দয়া করে তুমি মুহাম্মাদের চেহারা সম্পর্কে একটু বলবে, যাতে করে নবীকে চিনতে অসুবিধা আমাদের না হয়, নবীকে জানতে যাতে অসুবিধা না হয়। বললো শোনো রেখে দে, নবীজির চেহারা বেদে বর্ণনা দিতে পারবো না। বলে কেন বর্ণনা দিতে পারবে না? সব কথা বললে, আল্লাহর কথা বললে, এমন করে আল্লাহর দূত মুহাম্মাদের কথাগুলো বললে, কিন্তু চেহারার কথা কেন বলতে পারবে না? পণ্ডিত বলল শুনে রেখে দে, মুহাম্মাদের চেহারার কথা আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। বলে কেন পারবে না? বলল শোন, এতটা বলে দিতে পারবো, চিররন্না সোনা খোনা হয়ে না প্রতিমুদ্দাতিং, আখেরি নবী যিনি হবেন তিনি হবেন নূর, কারণ তার চেহারা থেকে যেন লাইট বের হবে। আমরা এতটাই ভাষা দিয়ে বলতে পারবো যে চিররন্না সোনা খোনা হয়ে না প্রতিমুদ্দাতিং, মানে তিনার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তা থেকে যেন অন্ধকার দূরভীত হবে। সুবহানাল্লাহ। এ দেখেন মেয়েদের কাছ থেকে 1 গান্ডিল টাকা এসেছে, জোরে বলবেন না? এ দানগুলো আল্লাহ কবুল করুন। এই দেখেন যত জায়গায় গিয়েছি মেয়েরা ফার্স্ট দান দেওয়া, ছেলেদের কাছে দান নাই, আছে কিছু? কিন্তু কোরআন তো বলেছে আর রিজালু কওমুন আলান নিসা, প্রতিটা নারীর উপরে হাকিম বানানো হয়েছে পুরুষকে, কিন্তু কিয়ামতের আলামত হচ্ছে পুরুষের হাকিমি কাড়িয়ে নেবে মেয়েরা। এই নিয়েছে না নাইনি? নাইনি? হাকিমি কিন্তু ওরা কাড়িয়ে নিয়েছে, তার জন্য ওদের কাছে টাকা বেশি। মায়েদেরকে আমি বলবো একটা করে লক্ষ্মীর ভান্ডারের একটা করে 1000 টাকা, ক 1000 টাকা করে পাচ্ছে লক্ষ্মী ভান্ডারে কোন 1000? সুবহানাল্লাহ। তাহলে একটা করে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা মসজিদকে দিয়ে দেন, কারণ নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলেছিলেন নারীরা তোমরা বেশি বেশি সাদকা করো, কারণ আমি তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। তো মায়েরা আপনারা একটা করে মাসের টাকা ওয়াদা করে দেন যে দিয়ে দেব, 1 বছরের মধ্যে যে কোনো একটা দিন, যে কোনো একটা মাসের টাকা আপনি আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাবেন, খোদার কসম কিয়ামতের দিন এটা আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান মা বোনেদের দান সবচেয়ে বেশি ওরা নিঃসন্দেহে আবারও দেবে, কারণ যারা হয়তো অনেকে ভেবেছে জিলাপি কিনবো, বলে জিলাপি আজ আর কিনবো না, অনেকে ভাবছে দুল কিনবো, কারণ বাজার বসেছে বলে দুল কিনবো না, জান্নাতে দুল নিয়ে নেব। অনেকে ভাবছে মাকুড়ি কিনবো, মাকুড়ি কিনবো না, জান্নাতে নিয়ে যাবো। ঠুট বালিশ, লোক বালিশ, কি সব নাম আছে বুঝলেন, ফেসো আছে, ও এরা নেবে না আজকে, বুঝলেন? কথা শুনেছে না? কারণ জান্নাতের কথা, জান্নাতে আল্লাহ সব দেবে। জোরে বলেন। ফেসওয়াশ দেবে, ঠুটবালিশ দেবে, মাকুরি দেবে, মালা দেবে, দেবে না? দেবে না? নবীজি বলেছেন জান্নাতের একটা হুর যদি পৃথিবীর জমিনে যত রকমের আপনার যত স্টাইল আছে, একজন হুরের কাছে পৃথিবীর কোনো স্টাইল টিকবে না। জোরে বলেন। এ নারী যতই তুমি স্টাইল করো, জান্নাতের একজন হুর তার কাছে কোনো স্টাইল তোমার টিকবে না। আমার নবীজি বলেছেন পৃথিবীর জমিনে যত রকমের গায়িকা থাকুক না কেন, গলার সুর যতই থাকুক না কেন, যারা যে সুরই গানা গাক না কেন, জান্নাতের একটা হুর যদি জান্নাতের মধ্যে সুন্দর করে তাদের অতেবে ওই সুরে যদি আল্লাহর প্রশংসা করে, পৃথিবীর কোনো গান ওর কাছে টিকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন পৃথিবীতে যতই ড্যান্সার থাকুক না কেন, জান্নাতের হুর তারা পৃথিবীর জমিনে কোনো ড্যান্স তাদের কাছে টিকবে না। আল্লাহ পাক তাদেরকে এত স্টাইল দিয়েছে, বুঝলেন? নবীজি বলেন যদি দুনিয়ার জমিনে তাদের হাতটাকে যদি কালো অন্ধকার কুটকুটা রাত্রিতে বের করে দেয়, সমগ্র পৃথিবীটাকে আলোকিত বানিয়ে দেবে। জান্নাতে সব আছে না নাই? জান্নাতে সব জায়েজ আছে। জান্নাতে কোনো জিনিস হারাম আছে? এই জান্নাতে গানা শোনা হারাম? জান্নাতে গানা হারাম নাই, জান্নাতে সব জিনিস জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত হারাম সব এখানে, আর হালাল, হারাম আর হালাল এখানে, কিন্তু জান্নাতে কোনো হারাম হালালের প্রশ্ন নাই, সবই হালাল জান্নাতে। বুঝতে পারলেন? তাহলে আমি বলবো মায়েদেরকে একটু চটচট করে আপনারা আরো কিছু দান পাঠাবেন। একটা পাক পাজাতনের নামে ছোট্ট করে মায়েদের জন্য গজল পড়বো, তারপর ইনশাআল্লাহ ওই যে বেদের মানে করছিলাম, মানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তরিকুল শেখ 2000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ দানকে আপনি কবুল করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজ 2000 রাগ করবেন না আপনারা, দেখেন, কারণ যেখানে কালেকশন হয় সাইদার
বালুরঘাট থেকে 500 টাকা, এটাও দরকার আছে না নাই? এটাও দরকার আছে। পরশুদিন মালদাতে ছিলাম আমি, তো মালদাতে আমি বলে দিয়েছিলাম ওয়াজ শোনাবো, কালেকশন নয়। তারপর একটু রাগ করেছিল, আমি যা ওয়াজ করেছিলাম একটু কালেকশন করেছিলাম না। কালেকশন করতে গেলে ওয়াজ কেটে যায়, ওয়াজের লাইন হারিয়ে যায়, বিভিন্ন কিছু আপনার সমস্যার সম্মুখীন হয়। কারণ আমি যে